জ্বালানি সংকট এটা কিন্তু সরকার তৈরি করেনি, সরকার সৃষ্ট নয় যে সমস্যা সেটা ধামাচাপা দেওয়ার দরকার কি সরকারের? যে বিষয়টি দিয়ে আজকে শুরু করেছি, সরকার এবং জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার যে আলাপ আলোচনা কথা, এই সবকিছু সাধারণ মানুষের মনে একদিকে যেরকম আশার জায়গা তৈরি করছে, অন্যদিকে সংশয়। পথ বলছে এক কথা, আর পরিসংখ্যান বলছে এক কথা, সাধারণ মানুষ বলছে এক কথা, আর সংবাদের শিরোনাম বলছে আরেক কথা। একটু আপনাকে দিয়েই শুরু করতে চাই। মাহবুব আজিজ, আপনি জনসাধারণের জন্য লিখেন, কাজ করেন, একটু বলবেন, সরকার বলেছে দেশে প্রায় 1 লাখ টনের বেশি ডিজেল মজুদ আছে, আবার অকটেন প্রায় 25 দিনের চাহিদা মেটাতে সক্ষম। তাহলে রাজধানীতে যে লম্বা লাইন আমরা দেখি, সেই লাইন কেন? যে ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে যে যায় বলে না যে যখন যার টার্ন আসে তখন সে একই রকম আচরণই করে, যে যায় লঙ্কায় সে রাবণ। তো আমরা এর আগেও সরকারের কাছে কিন্তু সরকার বা সরকারদের কাছ থেকে এই ধরনের কথাবার্তাই শুনেছি, কোথাও কোনো সমস্যা নাই সেরকম, যখনই ঘটনা ঘটেছে নানান রকম বক্তব্য। এইবারের বিষয়টি তো একেবারেই কোনো রকম যুক্তির সাথে কোনো সম্পর্ক নাই বলেই মনে হচ্ছে, কারণ আমরা রাস্তাঘাটে প্রত্যেকেই যারা রাজধানীতে আমরা চলাফেরা করি তাদের চোখের সামনেই তো, আপনি গাড়ি নিয়ে যান বা মোটরসাইকেল নিয়ে যান অথবা বাসে যান, আপনার এখন প্রধান আলোচ্য বিষয় কি নগরীতে? কত লম্বা লাইন পাম্পের সামনে, এবং সেখানে মশারি নিয়ে লোকে থাকছে, ঘুমিয়ে পড়ছে, খাচ্ছে দাচ্ছে সব, মানে একই খুবই কঠিন একটা পরিস্থিতি। সেই জায়গায় মন্ত্রীরা বেশ একেবারে নির্বিকার চিত্তে বলছেন যে জ্বালানি সংকট নাই, জ্বালানি মন্ত্রীও স্বয়ং বলেছেন। তাহলে সংকট নাই আপনি দাম বাড়ালেন যে, 1 নাম্বার। 2 নাম্বার, সংকট নাই আপনি কেন সেটা দুপুর 3টার আগে কোনো পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। তারপরে আপনারা সরকারি অফিস 5 দিনের জায়গায় 4 দিন করবারও একটা চেষ্টা করা হচ্ছে। তার মানে আপনাদের কার্যক্রমের সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই এই কথা। এবং এই যে জ্বালানি সংকট এটা কিন্তু সরকার তৈরি করেনি, সরকার সৃষ্ট নয় যে সমস্যা সেটা ধামাচাপা দেওয়ার দরকার কি সরকারের, সেটাই তো বোঝা গেল না। আর একটা আজকে যেটা সংসদে আলোচনা হয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, রুমিন ফারহানা এই কথাগুলো তুলেছিলেন, এবং তখন কিন্তু ট্রেজারি বেঞ্চ থেকে তার প্রতি নানান রকম আচরণ করা হয়েছে, সব কথাবার্তা বলা হয়েছে, সেটা আবার বিরোধী দলের নেতা কিন্তু সেটা প্রতিবাদও করেছে। এবং এই বিষয়গুলো ঘরে বাইরে সংসদে সব জায়গায় আলোচনা হচ্ছে, এবং সরকারের উচিত যেটা, যে সত্যকে স্বীকার করে নেওয়া। এবং এটা যেহেতু সরকারের কোনো গাফিলতির কারণে তৈরি হয়নি, কিন্তু গাফিলতি তখনই হচ্ছে যখন সরকার এটাকে ধামাচাপা দিতে চাচ্ছে এবং সুস্পষ্ট পরিকল্পনার অভাব দেখা যাচ্ছে। আমরা 12 বছর মজুত আছে এই কথাও শুনলাম আজকেই সম্ভবত মন্ত্রীর কাছ থেকে, যে ডিজেল আছে, গ্যাস আছে 12 বছরের ইত্যাদি। তো কথাবার্তা কিন্তু আমরা শুনছি অনেক রকমের, কিন্তু পরিকল্পনাটা যে কেন তাহলে আমাদের এই অবস্থা। আপনি 20 টাকা আজকে বেড়ে গেছে অকটেন, তারপরেও কিন্তু লাইন কিন্তু কমেনি। আজকের রিপোর্ট হচ্ছে লাইন কিন্তু কমেনি। অর্থাৎ আপনার পরিকল্পনার জায়গাগুলোতে সরকারকে স্পষ্ট করতে হবে কি করতে চাচ্ছে সরকার, সরাসরি বলে ফেলা ভালো, ঢাক ঢাক গুড়গুড় না। ধন্যবাদ আপনাকে।